নির্দেশ দিতে হবে, তাই না? তাহলে ইসলামের বিধানটা অত্যন্ত কঠিন। এর ভিতরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গতকাল তার বিপক্ষে মিছিল করা হইল, তাকে পদত্যাগ করতে হবে। শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু প্রেসিডেন্ট, তেনাকেও পদত্যাগ করতে হবে। তাদের অপরাধ কি? অপরাধ কি তাদের? গতকাল যখন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন উত্তরায় মাইলস্টোন স্কুলে, আত্মনাদ আহাজারি না নাই? জাকের পার্টির পক্ষ থেকে শুধু মহাসচিব সহ আরো একজনকে পাঠানো হয়েছে, মহাসচিবের সাথে একজন। আপনারা কেউ সেখানে যাবেন না, সেখানে হুড় করবেন না, হুড় করার দরকার নাই, সেখানে দেখতে যাওয়ার দরকার নাই। তাদের কি দরকার সেই জিনিস সেখানে পাঠান। রক্তের প্রয়োজন, জাগের পার্টির যারা সদস্য আছে, যারা রক্ত দেওয়ার জন্য দিতে পারে, তারা যেন দ্রুত রক্ত পাঠিয়ে দেয়, সেখানে যাওয়া লাগবে না। অথচ দেখা গিয়েছে হাসপাতালে রুগী ঢুকার জন্যই রাজনীতির নেতাদের জন্য রুগী ঢুকতে পারছে না। এই রাজনীতির বিপক্ষে হেজবুল্লাহর ইমাম যখন বলেছেন আপনাদের ওখানে ভিড় করার প্রয়োজন নাই, আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যে কোনো মুহূর্তে ওখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, কোনো ব্যক্তিকে ভিতরে ঢুকতে দিয়েন না। কোনো দলের নেতা যদি যে থাকে, তার সাথে একজন লোক যাবে এবং তার যেতে হবে তাদেরকে, যারা আহত যারা হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবার জন্য, তাদের পাশে যে দাঁড়ানোর জন্য, তাদের কষ্ট লাঘব করার জন্য। রাজনীতি ফায়দা লুটার জন্য ওখানে জায়গা নাই। সাথে সাথে কি করা হলো, সেখানে সেনা মোতায়েন করা হলো, ব্যারিকেড দেওয়া হলো, পরিচয় পত্র দিয়ে সাংবাদিকদের খুব সীমিত আকারে, সাংবাদিকরা যাচ্ছে দল বেঁধে। আজকে দেখেন ডাক্তার সাদেকুর রহমান, প্লাস্টিক সার্জারি, সাংবাদিকরা প্রশ্নে জর্জরিত করে তুলছে, কজন মরেছে, কার কটুক পুড়েছে, এ করেছে। বাংলাদেশের এই সার্জারিক্যাল ডাক্তার যারা পুড়ে গিয়েছে, এর আগে ছিল সামন্ত লাল সেন, আর এখন এসেছেন সাদেকুর রহমান। উনার সাথে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যিনি প্রধান, সম্ভবত 10টার ভিতরে উনি ঢাকায় অবস্থান করবেন। এখানে যদি উনাদেরকে ভালো করা যায়, অনেক যন্ত্রপাতি আমাদের অভাব, যদি ভালো করা যায় ওনারা এখান থেকে চিকিৎসা দেবেন। আর যদি ভালো করা না যায়, তাদেরকে যদি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে হয়, তাহলে এয়ারক্রাফট, এয়ার বাসে করে তারা সেখানে নিয়ে যেয়ে সুচিকিৎসা দেবে। এইটা করবার জন্য হেজবুল্লাহর ইমাম সমস্ত রাজনৈতিক, আপনারা রাজনীতি ভুলে যান এই মুহূর্তে, এই মুহূর্তে রাজনীতি ভুলে যান। আত্মমানবতার সেবায় নিষ্পাপ শিশু যারা হাহাকার করছে, তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সান্ত্বনা দেন। অথচ রাজনীতি ফয়দা লুটবার জন্য কালকেও মিছিল মিটিং গুলাগুলি চলেছে। আমরা কোন দেশে অবস্থান করতে? আমরা লাশের রাজনীতিতে একটা লাশ বলেই হয়, সেই লাশ নিয়ে আমরা এখন টানাটানি করছি শিয়াল কুকুরের মতো, এই আমার দলের লাশ, আমার দলের লাশ। এটা রাজনীতি নয়। এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এই অবস্থায় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এক বিবৃতি দিয়েছে। এই দেশে আমরা এর আগে বলেছিলাম যে অবস্থা চলছে বাংলাদেশে, এটা কি শান্তির দিকে আসবে না ক্যামেরায় বাড়তে থাকবে? ক্যামেরায় বাড়তে থাকবে, এটা আমরা বলেছিলাম, আর কেউ বলেনি। আর যতক্ষণ পর্যন্ত ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি এই দায়িত্ব না নেবে, এতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। খুন, রাহাজামি, অনাচার, অত্যাচার, ব্যভিচার হয়েই যাবে। তাই ওয়াকারুজ্জামান বলছে, বাংলাদেশে এমন একটা দল আছে যারা আজকে দীর্ঘ 35-36 বছর কমে গেল, যা